নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু এই পুজোর মরশুমে মমতা সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা ভালো মতোই জানি যে সামনে কিন্তু আমাদের রাজ্যে পঞ্চায়েতি ভোট। আর বন্ধুরা, এই সময় কিন্তু মমতা সরকার আর মোদী সরকার সাধারণ মানুষদের মন জয় করার জন্য নানান ধরনের প্রকল্প দেওয়া ইতিমধ্যেই শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, যেটাতে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে মমতা সরকার যে প্রকল্পটা শুরু করেছে সেটাতে যদি আপনারা আবেদন করেন, সেটা কিন্তু পুরুষ হোক বা মহিলা হোক, সবাই কিন্তু এটাতে বন্ধুরা আপনারা আবেদনটা করতে পারবেন। বন্ধুরা, এটাতে আবেদন করার পর কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্টে এককালীন 30,000 টাকা করে দেওয়া হবে। আর বন্ধুরা, এই প্রকল্পের সবথেকে ভালো কথা এটাই যে আপনারা যারা আবেদন করবেন, আপনাদের সন্তানরা যখন স্কুলে বা কোনো জায়গায় যদি পড়াশোনা করতে থাকে, তাহলে কিন্তু তারাও কিন্তু নানা ধরনের আর্থিক সাহায্যটা পেয়ে যাবে। এই ধরুন 4,000, 6,000, 8,000, 10,000, 15,000, 30,000, এই ধরনের কিন্তু আরও অনেক সুবিধা রয়েছে, যেটা কিন্তু আপনাদের সন্তানরা সরাসরি পেয়ে যাবে। এরই সাথে কিন্তু বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার পর আপনারা মাসিক পেনশন পর্যন্ত পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এবার প্রথমেই আপনাদের জানিয়ে দেবো যে এই নতুন প্রকল্পে আর কি কি সুবিধা রয়েছে। এরই সাথে বন্ধুরা, যদি এই প্রকল্পে আপনারা আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনার কিছু কিছু কন্ডিশন বা শর্ত মানতে হবে। এরই সাথে কিভাবে আর কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, সবকিছু কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ, সারা রাজ্য জুড়ে চালু হলো সামাজিক মুক্তি কার্ড। আবেদন করলেই সকলকেই দেওয়া হবে 30,000 করে টাকা। ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা এবং 16টি সুবিধা। কিভাবে এটার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, সামাজিক মুক্তি কার্ডটা আসলে কি, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে জানাতে চলেছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা এই সুবিধা আর্থিক সাহায্যটা পেতে চান কিনা সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবে। বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব যে এই মুক্তি কার্ডটা থাকলে আপনারা আসলে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। তো এই সামাজিক মুক্তি কার্ডটা থাকলে তাহলে আপনারা হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় চিকিৎসার জন্য 20,000 টাকার আর্থিক সাহায্য পেয়ে যাবেন। এরই সঙ্গে বন্ধুরা অপারেশনের জন্য 60,000 টাকা, শারীরিক অসমর্থতা, প্রতিবন্ধী বা অক্ষম ব্যক্তিদের 50,000 টাকা। এর সাথে যদি দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে আপনাকে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে বা আপনার পরিবারকে দেওয়া হবে। একাদশ দ্বাদশ শ্রেণীতে যদি আপনার সন্তানরা পড়তে থাকে, তাহলে তাদের 4,000 থেকে 5,000 টাকার একটা সুবিধা দেওয়া হবে। এছাড়াও আইআইটি বা এবং স্নাতক স্তরের জন্য 6,000, পলিটেকনিকে 10,000, ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে থাকলে সেক্ষেত্রে 30,000 পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। এছাড়াও বন্ধুরা, 2টি কন্যা সন্তানের পড়াশোনার জন্য 25,000 টাকার সুবিধা। অটো রিক্সা চালক, বাস ড্রাইভার ইত্যাদি পরিবহন শ্রমিকদের প্রতি মাসে 1,500 টাকা করে পেনশনের ব্যবস্থাও থাকছে এই প্রকল্পের মাধ্যমে। এরই সঙ্গে বন্ধুরা, সামাজিক মুক্তি কার্ডটা থাকলে আপনারা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার আওতায় 30,000 টাকার একটা আর্থিক সাহায্য পর্যন্ত পেয়ে যাবেন। বন্ধুরা, এবার কথা হচ্ছে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন। এটার জন্য আপনার অর্থাৎ আবেদনকারীর বয়স 18 থেকে 60-এর মধ্যে হতে হবে। আর এটার জন্য কিন্তু কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের বয়সটা এলিজিবল রয়েছে। বন্ধুরা, পারিবারিক বার্ষিক আয়টা 1 লক্ষ টাকার নিচে থাকতে হবে, তবেই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। অবশ্যই আপনার ইনকাম সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে সামাজিক মুক্তি কার্ডের জন্য আবেদন করতে গেলে কিন্তু আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। ব্লক, পৌরসভা, পৌর নিগমের অফিসে গেলেই কিন্তু আপনারা সামাজিক মুক্তি কার্ডের ফর্মটা পেয়ে যাবেন। সেখানে ফিল আপ করে সেখানেই আপনার জমা করতে হবে।